জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী নিত্যানন্দ মহারাজের ১৩তম ভান্ডারা ও স্মরণ সভা। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী নিত্যানন্দজি মহারাজের ১৩তম ভান্ডারা ও স্মরণ সভা অনুষ্ঠিত হল জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে। আজকের এই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন এলাকার মিশনের সাধু সন্ন্যাসীদের উপস্থিতিতে এক স্মরণীয় আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জেনারেল সেক্রেটারি স্বামী নিত্যরূপানন্দ মহারাজ সহ মিশনের বহু সাধু ও ভক্তবৃন্দ। আগত সকল সাধুদের মাল্যদান ও চন্দনের ফোঁটা দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। ভান্ডারা উপলক্ষে স্বামী নিত্যানন্দ মহারাজের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করা হয়। বক্তারা তার কর্মযোগ, ত্যাগ ও মানব সেবার আদর্শকে স্মরণ করে বলেন, স্বামী নিত্যানন্দ মহারাজ আজীবন সমাজসেবা ও আধ্যাত্মিক চেতনাকে এক সূত্রে বেঁধে রেখেছিলেন। তার দেখানো পথ আজও অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল স্বামী নিত্যানন্দ মহারাজের জীবন ও কর্মের উপর প্রকাশিত গ্রন্থ কর্মযোগী স্বামী নিত্যানন্দ মহারাজের আনুষ্ঠানিক প্রকাশ। বইটির মাধ্যমে নতুন প্রজন্ম তার আদর্শ ও কর্মময় জীবনের সঙ্গে পরিচিত হতে পারবে বলে মত প্রকাশ করেন বক্তারা। সমগ্র অনুষ্ঠান জুড়ে ভক্তি, শ্রদ্ধা ও সেবার আবহে মিশনের ভান্ডারা সফল ও সার্থক হয়ে ওঠে। জয়রামবাটি থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, বিশেষ বাংলা নিউজ। আমি খুব খুশি এইভাবে উনি করলেন যে আমি এখানে করবো মহারাজের সঙ্গ ভক্তানুকম্পাদৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম সেইটুকু রয়ে গেছে। আমরা মিশনের ব্যারাকপুর বিবেকানন্দ মঠ এবং রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, আমার বড়দের প্রণাম জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। আমরা এই ভান্ডারা সাধারণত ব্যারাকপুরেই করি, এবারে জয়রামবাটি আমরা করলাম। তার উদ্দেশ্য হচ্ছে যে নিত্যানন্দ মহারাজের সর্বশ্রেষ্ঠ কীর্তি সেটা জয়রামবাটিতেই আছে। যে নরনারায়ণ মন্দির আপনারা দেখেছেন বা তার সম্বন্ধে অনেকে জানেন, যেখানে রোজ একটা করে শিশুর পুজো হয় এবং এই মন্দির সারা পৃথিবীতে একটি মাত্রই আছে। তা সেই স্বপ্ন রেখে উনি এই মন্দির যখন স্থাপন করতে শুরু করলেন তখন বাধা এসেছিল। অনেক বড় বড় পণ্ডিতরা তখন ছিলেন, নাম করা, তার মধ্যে একজন ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী ছিলেন, সংস্কৃতের নাম করা। তারা বলেছিলেন যে আপনি যে মন্দির করছেন, মন্দির করলেই তো করা যায় না, শাস্ত্র বিধি কোথায়? যে কোনো মন্দির, যে কোনো মঠ একটা শাস্ত্র বিধি অনুযায়ী করতে হয়। তা আপনি একটা মানুষের মন্দির করলেন, শাস্ত্রতে তো কোথাও লেখা নেই যে মানুষের মন্দির হতে পারে। কালীর মন্দির হয়, শিবের মন্দির হয়, দুর্গার মন্দির হয় বা অন্যান্য দেবদেবীর মন্দির, মানুষের মন্দিরের কথা শাস্ত্রের কোথাও বলা নেই। আর গীতাতে বলা হয়েছে যে শাস্ত্রবিধি উৎসৃজ্য করে যে কাজ করে সেই কাজের কোনো ফল হয় না। তা আপনি এটা কেন করলেন? বা আপনার এই মন্দির করলে কে এখানে যাবে? অথবা এটা শাস্ত্রে কোনো এর অনুমোদন পাবে না। তখন যিনি মহারাজের পাশে এসে দাঁড়িয়েছিলেন, আপনারা তার নাম জানেন অনেকে, দণ্ডী স্বামী দামোদর আশ্রম। দণ্ডী স্বামী দামোদর আশ্রম দিনু পণ্ডিত মহারাজ বলে মহারাজ ডাকতেন, তিনি দাঁড়ালেন পাশে, বললেন যে শঙ্করাচার্য এক জায়গায় বলেছেন, শ্লোকার্থেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থ কোটিবি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাহ। যে সমস্ত গ্রন্থে, কোটি কোটি গ্রন্থে কোটি কোটি শ্লোকে বলা আছে, আমি অর্ধেক শ্লোকে বলছি যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাহ, জীব ব্রহ্ম। সেই জন্য আজকে আমরা সবাই এখানে আহ্বান করেছি যে সবচেয়ে বড় অনাথ আশ্রম ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, যেখানে প্রায় 1200 স্টুডেন্ট পড়াশোনা করছে। আর আমিও নিজেও এই অনাথ আশ্রমের ছাত্র, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, এটাও নিত্যানন্দ মহারাজের অবদান। এবং স্বামী নিত্যানন্দ মহারাজ সাধু দরদী মানুষ ছিলেন, আপনারা জানেন, যার ওনার সংস্পর্শে যারা এসেছেন তারা জানেন। তার মধ্যে ম্যাগনেটিক পাওয়ার ছিল এবং রামকৃষ্ণ মঠ মিশনেরও সাধুরা তাকে আজও শ্রদ্ধা সম্মান করেন। যারা মঠে ছিলেন তারা অনেকে জানেন যে মহারাজ প্রত্যেক ঠাকুরের উৎসবে বেলুড় মঠে যেতেন এবং সুকুমার মহারাজ যিনি আছেন, সিনিয়র সন্ন্যাসী, যিনি বসে থাকেন মন্দিরের পাশে, তার সঙ্গে দেখা করতেন এবং সুকুমার মহারাজ ঠাকুরের বিশেষ প্রসাদ, তার বস্ত্র, পুষ্পাঞ্জলি, ফুল এবং আমাদের চরণাবেদ সব মহারাজকে দিতেন। তো সেখানে মহাত্মারা যারা আছেন তারা বুঝেছেন, তারা অনেকে বলেন যে নিত্যানন্দ মহারাজ যে একজন বড় কর্মযোগী ছিলেন, বড় সন্ন্যাসী ছিলেন, সেটা বলার অপেক্ষা রাখে না, তার কাজই প্রমাণ করছে। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, যার
শাখা কেন্দ্র বর্তমানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, ভারতের জায়গায়, ইংল্যান্ডে, এইসব জায়গায় ছড়িয়ে গেছে। তার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, রূপকার ছিলেন, সেই পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিত্যানন্দজি মহারাজের প্রয়াণ হয়েছিল 5ই জানুয়ারি এবং প্রথম ভান্ডারা হয়েছিল সাধু ভান্ডারা 18ই জানুয়ারি। সেই ওনার স্মরণে প্রতি বছর 18ই জানুয়ারি আমাদের মিশনের বিভিন্ন শাখায় এক এক বছর এক একটা শাখায় ঘুরে ফিরে এই সাধু ভান্ডারা এবং এই নরনারায়ণ সেবা হয়ে থাকে। তাই বছর এই জয়রামবাটি শাখায় হচ্ছে নিত্যানন্দ মহারাজের স্মরণে। এটা সাধু ভান্ডারা, এখন ধর্ম সভা চলছে, স্মরণ সভা চলছে। এছাড়াও আমাদের যত ছাত্র ছাত্রী আছে, বালক বালিকা আছে, ভক্ত আছে, কর্মী আছে, সকলকেই আজকে পারিতোষিক সহকারে একটু খাওয়ানো হবে, এই সমস্ত বিষয় আছে আর কি। আর এটা হচ্ছে ত্রয়োদশ বার্ষিক সাধু ভান্ডারা। আর হচ্ছে যে আমাদের সব ছাত্রছাত্রীদেরও নারায়ণী জ্ঞানে আজকের দিনে বিশেষ ভোজন করানো হয় এবং দক্ষিণা দেয়া হয়, দান দেয়া হয়। আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটা, এখন শীতকাল চলছে বলে টুপি দেবো, আর মহারাজদের ওই অনুষ্ঠানের শেষে এখানে দান দক্ষিণা এই সমস্ত দেয়া হবে। বিভিন্ন মঠ মিশন আশ্রম থেকে বহু সাধু মহারাজ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা 200 জন সাধুর আয়োজন করেছি, এখন বেশিও হয়ে যেতে পারে। বিভিন্ন জায়গা থেকে সব বিভিন্ন মহারাজরা এসছেন, তারাই বক্তব্য রাখছেন আর কি। শুরু হয়েছে আজকে, প্রথমে মঙ্গল আরতি হয়েছে, বিশেষ পুজো পাঠ হচ্ছে মন্দিরে। আজকে 3 জন বালককে নারায়ণ জ্ঞানে, প্রতিবার দিনই হয় আমাদের এটা নরনারায়ণ মন্দিরে, আজকে 3 জন বালক নারায়ণকে বিশেষ পুজো করা হচ্ছে। এবং এখানে সারদা ধামে বালিকা বিভাগে চণ্ডীপাঠ হয়েছে, মায়ের বিশেষ পুজো হয়েছে। এছাড়া সাধুরা সকালে ব্রেকফাস্ট করে এই কামারপুকুর, তারপরে মাতৃ মন্দির, সিংহবাহিনী মন্দির এসব ঘুরে এসছেন, প্রণাম করে এসছেন। হ্যাঁ, আর ধর্মসভা চলছে এই আর কি। স্বামী প্রবুদ্ধানন্দ, আমি এই জয়রামবাটি শাখার সম্পাদক।